السلام عليكم ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা ও গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন মহাবিশ্বের এই মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন এবং প্রেরণ করেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, এবং দরুদ এবং সালাত বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ এবং চূড়ান্ত নবী, মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ফেসবুক লাইভের মাধ্যমে মহামান্বিত কোরআন শিখুন রামাদান স্পেশাল কোর্স 1 বিশুদ্ধ তিলাওয়াত শিক্ষা, এই কোর্সের আমাদের আজকে 9ম ক্লাস। ইতিপূর্বে আমরা 8টা ক্লাস করেছি আলহামদুলিল্লাহ, আজকে আমাদের 9 নম্বর ক্লাস। ইতিপূর্বে আমরা আমাদের টেক্সট বই কোরআন পড়ুন একাডেমি অফ কোরআন স্টাডিজ থেকে পাবলিশকৃত সেই বইটার 49 পৃষ্ঠা পর্যন্ত আমরা কমপ্লিট করেছি। আজকে ইনশাআল্লাহ তাআলা 50 পৃষ্ঠা থেকে আমি সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা। তো যারা লাইভে এসেছেন অনুগ্রহ করে লিঙ্কটাকে মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে দিবেন, যাতে করে অন্য দিনই ভাই বোনরা দ্রুত চলে আসতে পারেন। আর আমি যেখানে বসে আছি অর্থাৎ রংপুর, আমার হোম ডিস্ট্রিক্ট, এবং আমাদের এখানে এখন ইলেকট্রিসিটি নাই। আমি চার্জার লাইটের ব্যবস্থা করেছি, এখান থেকে ক্লাস নিচ্ছি আর কি। আর বাইরে বেশ বৃষ্টি হচ্ছে, আমাদের এই শহরে বেশ বৃষ্টি হচ্ছে এবং বেশ ঝড়ো বাতাস বইছে। এই কারণে আমাদের এখানে ইলেকট্রিসিটি নাই, এই জন্যে হয়তো দেখতে একটু অসুবিধা হতে পারে, বিকজ আমরা চার্জার আর্টিফিশিয়াল লাইটে ক্লাস করছি আর কি। তো যারা এখনও লাইভে আসেননি, একটু গ্রুপের মধ্যে আপনারা লিঙ্কটা শেয়ার করে দিন, যাতে করে তারা দ্রুত আসতে পারেন ইনশাআল্লাহ তাআলা। তো আজকে আমরা 50 পৃষ্ঠা থেকে সামনে কয়েকটা পৃষ্ঠা আপনাদেরকে পড়া দিব ইনশাআল্লাহ। আমি একটু খালি পড়াটা দ্রুত সময়ের মধ্যে দিয়ে আমি লাইভটা ক্যান্সেল করতে চাচ্ছি। হয়তো চার্জও বেশিক্ষণ নাও থাকতে পারে, দ্যাট ইজ ওয়াই। তো আমি শুরু করছি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। 50 পৃষ্ঠা আপনাদের যে বইটা আছে, আপনাদের এই বইটার 50 পৃষ্ঠা খুললে দেখবেন যে এক আলিফ মাদ যেটা, সেটার 4র্থ নিয়ম দেয়া আছে, 4 নম্বর নিয়মটা দেয়া আছে। আমরা তো হরকত শিখেছি, জবর জের পেশ শিখেছি, জবরের মাদ, জেরের মাদ, পেশের মাদ, এগুলো শিখেছি। 49 পৃষ্ঠা পর্যন্ত কভার করেছি আলহামদুলিল্লাহ। তো আমরা বলেছিলাম যে মাদ মানে টেনে পড়া, মাদের হরফ 3টা, আলিফ, ওয়াও এবং ইয়া, এবং 1 2 3 4 এই পর্যন্ত মদ হয়ে থাকে। 1 আলিফ, 2 আলিফ, 3 আলিফ, 4 আলিফ মদ হয়ে থাকে। আর 1 আলিফ মদের মোট 4টা নিয়ম আছে আমরা বলেছিলাম। একটা হলো খালি আলিফের ডান দিকে জবর থাকলে 1 আলিফ টানতে হয়, ইয়া এর ডান দিকে জের থাকলে 1 আলিফ টানতে হয়, ওয়াও এর ডান দিকে পেশ থাকলে 1 আলিফ টানতে হয়। এই 3টা নিয়ম কিন্তু আমরা দিয়েছি। তো একটা নিয়ম দেয়া হয়নি এখনও, সেই নিয়মটা আজকে আমরা দিচ্ছি ইনশাআল্লাহ। সেই নিয়মটা আপনাদের বইয়ের 50 পৃষ্ঠায় আছে। নিয়মটা হচ্ছে যে, নিয়মটা খুব ভালো করে আগে মুখস্থ করে নেবেন, প্রয়োজনে খাতায় নোট করে নেবেন। 4র্থ নিয়ম, 1 আলিফ মদের 4র্থ নিয়ম। 1 আলিফ মদের 4র্থ নিয়মটা হচ্ছে, যদি কোনো হরফের সাথে খাড়া জবর, খাড়া জের বা উল্টা পেশ থাকে, যদি কোনো হরফে খাড়া জবর মানে একটা অক্ষরের উপরে লম্বা একটা জবর, লম্বা আলিফের মতো লম্বা জবর, যদি খাড়া জবর থাকে
অথবা খারাজের। খারাজের মানে একটা হরফের নিচে একটা জের, লম্বা একদম সোজা নিচের দিকে জের, একটা খাড়া জবর, একটা হলো খাড়া জের যদি থাকে। আর যদি উল্টা পেশ থাকে, মানে নর্মালি পেশটা যেমন হয় এই যে 9-এর মতো, এইরকম না হয়ে উল্টা 6-এর মতো যদি থাকে আর কি, ঠিক আছে। যদি এইরকম অবস্থা হয় যে কোনো অক্ষরের সাথে খাড়া জবর আছে অথবা খাড়া জের আছে অথবা উল্টা পেশ আছে, তাহলে এক আলিফ টেনে পড়তে হবে। কেমন? আবারও বলছি, খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ থাকলে এক আলিফ টেনে পড়তে হবে। যেমন আপনাদের পৃষ্ঠা নাম্বার 50-এ দেয়া আছে, আপনারা দেখবেন যে 1, 2, 3 যে আঙ্গুলগুলো দেয়া আছে, প্রথমে যেমন দেয়া আছে, আসলে আলো স্বল্পতার কারণে আমারও পড়তে প্রবলেম হচ্ছে, তাই আমি একটু দ্রুত ক্লাস নিতে যাচ্ছি, কারণ কখন যে চার্জারের আলো শেষ হয়ে যাবে জানি না। ইলেকট্রিসিটি নাই, আর বাইরে বেশ বৃষ্টি হচ্ছে আর কি, এবং ঝড়ো বাতাস। তো যাই হোক, আমরা এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। 1 নাম্বার দেখবেন লেখা আছে যে মিম খাড়া জবর টেনে পড়তে হবে। মিম খাড়া জবর মা, বা খাড়া জবর বা, হ্যাঁ, ওয়াও খাড়া জবর ওয়া, এরকম ফা খাড়া জবর ফা। ঠিক ওই যে মিম আলিফ জবর মা টেনে পড়েছিলাম, বা আলিফ জবর বা, ওই রকমই একই স্টাইলে পড়তে হবে, কিন্তু এখানে সাইনটা খালি চেঞ্জ হয়েছে। এখানে একটা খালি আলিফ নাই, বরং অক্ষরের উপরে একটা খাড়া জবর আছে। তো এই জন্য এইভাবে পড়বো যে মিম খাড়া জবর মা, ঠিক আছে, বা খাড়া জবর বা, ওয়াও খাড়া জবর ওয়া, ফা খাড়া জবর ফা, এইভাবে। তারপর এই যে সা খাড়া জবর সা, জাল খাড়া জবর জে, জ খাড়া জবর জ, এইভাবে আপনারা কিন্তু পড়তে পারবেন ইয়া পর্যন্ত, একদম আলিফ থেকে ইয়া পর্যন্ত খাড়া জবর দিয়ে এক আলিফ করে টেনে পড়বেন। নিয়মটা হলো, যদি খাড়া জবর থাকে অথবা খাড়া জের থাকে অথবা উল্টা পেশ থাকে, তাহলে এক আলিফ টেনে পড়তে হবে। যদি খাড়া জের থাকতো তাহলে কেমন হতো? যদি খাড়া জের থাকতো তাহলে পড়তাম এই যে তা খাড়া জের তি, এখানে নাই 50 পৃষ্ঠায়, যদি থাকতো তাহলে এভাবে পড়তাম তা খাড়া জের তি, দাল খাড়া জের দি, ত খাড়া জের তি, এখানে টেনে পড়তাম। যেমন ঝা খাড়া জের ঝি, সিন খাড়া জের সি, সোয়াদ খাড়া জের সুই। যদি খাড়া জের থাকতো তাহলে এইভাবে টেনে টেনে পড়তাম। আর যেহেতু জবর আছে তাহলে এইভাবে পড়বো যে লাম খাড়া জবর লা, নুন খাড়া জবর না, র খাড়া জবর র, এইভাবে। আবার যদি উল্টা পেশ থাকতো তাহলেও কিন্তু আমরা টেনে পড়তাম। উল্টা পেশ মানে 9-এর মতো না হয়ে 6-এর মতো। যেমন যদি থাকতো জিম উল্টা পেশ জু, শিন উল্টা পেশ শু, এরকম ইয়া উল্টা পেশ ইউ, হ্যাঁ, তারপর দদ উল্টা পেশ দু, কাফ উল্টা পেশ কু, কফ উল্টা পেশ কু, এইভাবে পড়তাম। যেহেতু এগুলো এখন নাই, আমরা দেখালাম। যদি খারাপ জের খারাপ পেশ উল্টা পেশ থাকতো তাহলে এইভাবে পড়তে হতো। ওকে, এইভাবেই হামজা খাড়া জবর আ, হা খাড়া জবর হা, আইন খাড়া জবর আ, আপনার হা খাড়া জবর হ্যাঁ, গইন খাড়া জবর গ, খ খাড়া জবর খ, এইভাবে টেনে পড়বো। নিয়মটা আবার বলছি, খাড়া জবর, খাড়া জের অথবা উল্টা পেশ থাকলে এক আলিফ টেনে পড়তে হয়। এটা হলো এক আলিফ মদের নিয়ম নাম্বার 4। এই 4টা নিয়ম। 1 নাম্বার ছিল খালি আলিফের ডানে জবর, 2 নাম্বার ছিল ওয়াও এর ইয়া এর ডানে জের, 3 নাম্বার ছিল ইয়া এর ওয়াও এর ডানে পেশ, আলিফের ডানে জবর, ইয়ার ডানে জের, ওয়াও এর ডানে পেশ থাকলে এক আলিফ টেনে পড়তে হতো। এখন 4 নাম্বার নিয়মটা শিখলাম যে খাড়া জবর, খাড়া জের বা উল্টা পেশ থাকলে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। পড়ার সময় কি উল্টা পেশ বলতে হবে? জি, পড়ার সময় উল্টা পেশ বলতে হবে। নর্মাল পেশ থাকলে তো আমরা পড়বো যে মিম পেশ মু বা পেশ বু, কিন্তু উল্টা পেশ থাকলে আমাদেরকে বানান করতে হবে যে মিম উল্টা পেশ মু বা উল্টা পেশ বু, টেনে পড়তে হবে এক আলিফ লম্বা করে। ঠিক আছে, 51 পৃষ্ঠায় আসছি আমি, যে 51 পৃষ্ঠাটাতে চলে আসছি আর কি। এটা 50 পৃষ্ঠায় ছিল, এটা 51 পৃষ্ঠায় আসলাম। শুধু পেশ বললে ভুল হওয়ার সম্ভাবনা আছে, কারণ
যদি শুধু পেশ বলেন তাহলে কিভাবে পড়তে হবে? শুধু পেশ থাকলে আমরা কি পড়তাম, যে মিম পেশ মু, মিম পেশ মু বলতাম, এখানে তো টানতাম না। কিন্তু যখন বলছেন আপনি যে মিম উল্টা পেশ, মানে আপনার মনে পড়ে যাবে যে উল্টা পেশ থাকলে মদ করতে হবে, টানতে হবে। মিম উল্টা পেশ মু, তখন টানতে হবে, এই জন্য উল্টা পেশ বলতে হবে যখন আপনি বানান করবেন। আচ্ছা, 51 পৃষ্ঠার শব্দগুলো আমি পড়ে দিচ্ছি। এই যে 51 পৃষ্ঠার শব্দগুলো আমি পড়ে দিচ্ছি, আপনারা ইমেজ দেখে পড়ে নিতে পারবেন। প্রথমে যেমন আছে এই যে আলিফ খারা জবর, দেখবেন আলিফ খারা জবর আ, লাম জবর লা, আলা, আলা, টানটা দিব আলিফে, লামে নয়, কারণ আলিফের উপরে খারা জবর আছে। আলিফ খারা জবর আ, লাম জবর লা, আলা, এইভাবে আলিফ খারা জবর আ, দাল জবর দা, আ দা, মিম জবর মা, আ দামা, আ দামা, আ দামা, এরকম আলিফ খারা জবর আ, খ জবর খ, আ খ, র জবর র, আ খর, আ খর, আ খর, এইভাবে আলিফ খারা জবর আ, খজির খি, আ খি, আ খি, র জবর র, আ খি র, তাজেতি, আ খি রতি, আ খি রতি। আতে টানছি কেন? বিকজ আলিফের উপর খাড়া জবর আছে। খাড়া জবর, খাড়াজের উল্টা পেশ থাকলে এক আলিফ টেনে পড়তে হবে। ঠিক আছে, 51 পৃষ্ঠার বাকি ওয়ার্ডসগুলো আমি পড়ে দিচ্ছি। যেমন 4 নম্বর শব্দটা, হা আলিফ জবর হা, জাল, সরি, হা খারা জবর হা, হা খারা জবর হা, জাল আলিফ জবর জা, দুটাতেই মদ আছে, দুইটাতেই মদ আছে। একটা হচ্ছে খারা জবরের নিয়মে মদ, এই যে হা খারা জবর হা, আরেকটা হলো খালি আলিফের ডানে জবর, খালি আলিফের ডানে জবর, দুইটাই কিন্তু নিয়ম। হা জা, হা জা, এখানেও মদ, এখানেও মদ, এখানে খারা জবর থাকলে টানছি, এখানে খালি আলিফ আছে বলে টানছি। ঠিক আছে, এরকম ওয়াও জবর ওয়া, হা আলিফ, হা খারা জবর হা, ওয়া হা, জাল আলিফ জবর জা, ওয়া হা জা, ওয়া হা জা, এই যে খারা জবর। বাজের বি, হা খারা জবর হা, বিহা, জাল আলিফ জবর জা, বিহা জা, বিহা জা, এখানে দুইটা নিয়ম আলাদা, একটা খারা জবরের, একটা খালি আলিফের। তারপরে যে আলিফ জের ই, লাম খারা জবর লা, ইলা, ইলা, হা জবর হা, ইলাহা, ইলাহা। ঠিক আছে, খেয়াল করে পড়তে হবে যে খালি আলিফ ডানে জবর থাকলেও যেমন আমরা টানতাম, ঠিক তেমনি এখন খারা জবর থাকলেও এক আলিফ টানতে হবে, খারা জের থাকলেও এক আলিফ টানতে হবে, উল্টা পেশ থাকলেও এক আলিফ টানতে হবে, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, এটা এক আলিফের নিয়ম নাম্বার 4 এবং এটাই লাস্ট নিয়ম এক আলিফের। বাকিগুলো আমি একটু পড়ে যাচ্ছি দ্রুত আর কি। পরের শব্দটা হচ্ছে জাল, জাল খারা জবর জা, লাম জেল্লি, জালি, কাপ জবর কা, জালিকা, জালিকা। তারপরে জাল খারা জবর জা, লাম জেল্লি, জালি, কাপ পেশ কু, আর মিমের উপর যে চিহ্নটা আছে এটা হলো জজম বা সাকিন, এটা পরে আসবে। এই যে এখানে মিমের উপর যে চিহ্নটা দেখবেন, এইটা কিন্তু মূলত ওই যে এই যে মিমের উপর একটা চিহ্ন আছে, এটা কিন্তু জজম বা সাকিনের চিহ্ন, এটা হবে ফুল স্টপের মতো। কাফ মিম পেশ কুম, কাফ মিম পেশ কুম, জালিকুম, 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 এইভাবে। ঠিক আছে, তারপরে আছে কাপ জবর কা, জাল খারা জবর জা, কাজা, কাজা, লাম জাল্লি, কাজালি, কাজালি, কাপ জবর কা, কাজালিকা, কাজালিকা, কাজালিকা। তারপরে আছে 12 নম্বর শব্দটা, ওয়াও জবর ওয়া, কাপ জবর কা, ওয়াকা, জাল খারা জবর জা, ওয়া কাজা, লাম জাল্লি, ওয়া কাজালি, কাপ জবর কা, ওয়া কাজালিকা, ওয়া কাজালিকা। বানান করে করে পড়বো ইনশাআল্লাহ। তারপর শব্দ নাম্বার 13, ইয়া খারা জবর ইয়া, নুন ওয়াও পেশ নু, এখানে আবার ওয়াওয়ের মত চলে আসলো, নুন ওয়াও পেশ নু, ইয়া নু, হা পেশ হু, ইয়া নু হু, ইয়া নু হু। ঠিক আছে, তারপর 14 নম্বর শব্দ, হা খারা জবর হা, র ওয়াও পেশ রু, দুটাই মদ,
হা খারা জবর হা, র ওয়াও পেশ রু, দুটাই মদ, হারু, নুন জবর না, হারুনা, হারুনা। তারপরে শব্দ নাম্বার 15, আলিফ খারা জবর আ, তাইয়াজে তি, আতি, হা মিম জের, হা মিম জের, কারণ মিমের মধ্যে একটা জজম বা সাকিন আছে, হা মিম জের হিম, হা মিম জের হিম, তাহলে আতিহিম, 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 ঠিক আছে। তারপর 16 নম্বর শব্দ, ত খারা জবর ত, গইন ইয়াজের গি, ত গি, নুন জবর না, ত গি না, ত গি না, ত গি না, ঠিক আছে। তারপরে শেষের লাইনটা পড়ছে, একদম শেষের লাইন, পৃষ্ঠা নাম্বার 51, পৃষ্ঠা নাম্বার 51, একদম শেষের লাইনটা পড়ছি। আলিফ খারা জবর আ, মিম জবর মা, আমা, নুন জবর না, আমানা, 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 ঠিক আছে। অর্থগুলো আপনারা পড়বেন নিজে নিজে। তারপরে শব্দ নাম্বার 18, আলিফ খারা জবর আ, মিম জবর মা, আমা, নুন ওয়াও পেশ নু, আমানু, 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 আলিফে মদ, আলিফে টানছি কেন, খারা জবর আছে তাই, নুনে কেন টানলাম, ওয়াবের ডানে পেশ আছে তাই, তাহলে আমানু, আমানু। তারপর শব্দ নাম্বার 19, আলিফ খারা জবর আ, ইয়া খারা জবর ইয়া, আয়া, আয়া, দুইটাতেই খারা জবর আছে, আয়া, তাজেতি, আয়াতি, আয়াতি। শেষের শব্দটা বলছি, একদম 20 নাম্বারটা, মিম জবর মা, সিন খারা জবর সা, মাসা, মাসা, কাফ ইয়াজের কি, মাসা কি, নুন জবর না, মাসা কি না, মাসা কি না, ঠিক আছে। খেয়াল রাখবো আগের যে নিয়মগুলো ছিল, যে আলিফের, খালি আলিফের ডানে জবর, ওয়াওয়ের ডানে পেশ এবং ইয়া এর ডানে জের, এই তিনটা থাকলে তো এক আলিফ টানতে হতো। এখন নতুন নিয়মটা হলো যে খারা জবর অথবা খারা জের অথবা উল্টা পেশ থাকলেও এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। এই হলো এক আলিফ মদের 4টা নিয়ম, এক আলিফ মদের টোটাল 4টা নিয়ম। নাম্বার 1, খালি আলিফের ডানে জবর থাকলে এক আলিফ টানবেন। নাম্বার 2, ইয়া এর ডানে জেড থাকলে এক আলিফ টানবেন। নাম্বার 3, ওয়াওয়ের ডানে পেশ থাকলে এক আলিফ টানবেন। আর এটা হলো নাম্বার 4, যে খারা জবর অথবা খারা জের অথবা উল্টা পেশ থাকলে আপনাকে এক আলিফ টানতে হবে। এই 4টা হলো এক আলিফ মদের নিয়ম। এই লেসনগুলো দিয়েই মূলত 50, 51, 52 এবং 53 পৃষ্ঠা সাজানো হয়েছে। 50, 51, 52, 53 এবং 54, এই 5টা পৃষ্ঠায় এই নিয়মগুলোই আছে মূলত। আমি 50 পৃষ্ঠা পড়ে দিলাম, 51, 52, সরি আমি 51 পৃষ্ঠা পড়ে দিলাম। এই যে 52, 53, 54, এই 3টা পৃষ্ঠা একই নিয়ম, একদম সেম নিয়ম। আপনারা এটা পড়ার চেষ্টা করবেন বাসায় এবং অডিও করে আমাকে পাঠাবেন, আমার কাছে পাঠাবেন, লিখবেন এবং লেখাটা পিকচার তুলে দিবেন। আমি শুধু আপনাদের সুবিধার জন্য কয়েকটা শব্দ পড়ে দিচ্ছি আপনাদের জন্য। যেমন 52 পৃষ্ঠায় যখন যাবেন তখন দেখবেন যে একটা নতুন নিয়ম আছে। 52 পৃষ্ঠায় একটা নতুন নিয়ম আছে, সেটা হলো যে সবসময় মনে রাখবেন যে যদি কোনো শব্দ, আরবি কোনো শব্দের শেষে, যদি আরবি কোনো শব্দের শেষে আপনি দেখেন যে একটা অতিরিক্ত ইয়া আছে, এক্সট্রা একটা ইয়া আছে, ইয়া, ঠিক আছে, অতিরিক্ত একটা ইয়া আছে এবং ঠিক ইয়াটার সামনে যে অক্ষরটা আছে, মানে আগে যে অক্ষরটা আছে সেখানে আপনার খারা জবর আছে। আবার বলছি, যদি কোনো আরবি শব্দের শেষে ইয়া থাকে, যদি কোনো আরবি শব্দের শেষে ইয়া থাকে, ইয়া, এবং তার আগে একটা খারা জবর থাকে, তাহলে ওই ইয়াটাকে পড়তে হবে না, ওই ইয়াটাকে পড়তে হবে না। লেখার সময় লিখতে হবে, পড়ার সময় পড়তে হবে না। তাহলে ওই খারা জবরের কী হবে?
খাড়া জবরটা ইয়া এর আগে যে অক্ষরটা আছে সেখানে চলে যাবে। যেমন আমি দেখাচ্ছি, একটা ওয়ার্ড দেখলে বুঝতে পারবেন, আমি জানি দেখতে প্রবলেম হবে। এই যে এই ওয়ার্ডটা দেখেন, এখানে আমি একটা ওয়ার্ড দেখাচ্ছি, এটা পৃষ্ঠা নাম্বার 52। এই যে ইয়া জবর ইয়া আছে, ইয়া জবর ইয়া, এইখানে দেখেন র এর উপর খাড়া জবর আছে, ইয়া র, টান দিতে হবে ইয়া র। বাট এই যে এখানে একটা ইয়া, এই শেষের ইয়াটা, এই যে শেষের ইয়াটার মধ্যে কোনো চিহ্ন নাই, জবর জেড পেশ কিচ্ছু নাই, তাহলে এটা কি হবে? এই ইয়াটাকে পড়তে হবে না। নিয়মটা হচ্ছে কোনো আরবি শব্দের শেষে যদি এরকম এক্সট্রা একটা ইয়া থাকে যার উপর কোনো চিহ্ন নাই, ওই ইয়াটাকে আমরা পড়ব না, ঠিক আছে? ওই ইয়াটাকে আমরা পড়ব না। কোনো কোনো কোরআনে এইরকম ইয়া এর উপরে একটা খাড়া জবর থাকতে পারে। কোনো কোরআনে, যেমন সৌদি আরবের যে কোরআনগুলো আছে সেগুলোতে কখনো কখনো এই ইয়ার উপরেও একটা খাড়া জবর থাকে, কিন্তু ওই খাড়া জবরটা পড়া যাবে না, কারণ শেষের ইয়াটাকে পড়তে হয় না। ওই খাড়া জবরটা তার আগের অক্ষর, অর্থাৎ এই ক্ষেত্রে র, ইয়ার আগে র আছে, অতএব এই রয়ে চলে যাবে, ঠিক আছে? তখন আমরা এই রটাকে টানবো, ইয়াটাকে পড়বো না। ইয়া র টানবো, ইয়া র ইয়া এরকম পড়বো না, ইয়া র ইয়া এমন পড়বো না, ইয়াটা পড়া লাগবে না, এটা পড়ে যাবে। হজফ, এটাকে বলা হয় হজফ, আরবিতে এটাকে বলা হয় হজফ হয়ে যাবে। ইয়া র। ঠিক পরেরটা দেখেন, এই যে ফা জবর ফা, হা জবর হা, ফা হা, এই যে দালের উপর খাড়া জবর আছে, ইয়াটা ফাঁকা, ইয়াতে কিচ্ছু নাই, এই ইয়াটা পড়া যাবে না, শুধু এতটুকু পড়বেন, ফাহাদ, দালে টান দিবেন, ফাহাদ। যদি কোনো কোরআনে এই খাড়া জবরটা দালে না থেকে ইয়াতে থাকতো, এটা ভালো করে মনে রাখেন, যদি কোনো কোরআনে এই খাড়া জবরটা দালে না থেকে ইয়াতে থাকতো, তাহলেও এই খাড়া জবরটা আমরা দালে পড়তাম, ইয়াতে পড়তাম না, এটাকে সামনে নিয়ে যেতে হবে, ইয়াটাকে ফেলে দিতে হবে। ফাহাদ। কেন এটা করতে হবে এটা এই কোর্সে বুঝতে পারবেন না, এটার জন্যে আরও উচ্চ গ্রামারের প্রয়োজন আছে, যেটা কোর্স 2 আপনারা হয়তো ইনশাল্লাহ পাবেন। এইভাবে এই নিয়মটা খেয়াল রাখবেন যে যদি শেষে কোনো ইয়া থাকে, যে ইয়াগুলো এক্সট্রা অতিরিক্ত, যেগুলোর উপরে কোনো সাইন দেয়া নাই, পড়ার সময় সেই ইয়াগুলো পড়তে হবে না, পড়তে হবে না, কিন্তু লেখার সময় সেই ইয়াগুলো লিখতে হবে অবশ্যই, ঠিক আছে? আরবিতে কি বলে একবার বলবেন প্লিজ? আরবিতে বলে হজফ হয়ে যাওয়া, মানে পড়ে যাওয়া। এটা আমরা মাদ্রাসায় একটা বই পড়তাম, পাঞ্জেগাঞ্জ, সেই বইয়ের মধ্যে এই নিয়মগুলো আছে আর কি, যদি আপনারা কেউ কালেক্ট করতে পারেন সেটা দেখতে পারবেন ইনশাল্লাহ। এত ডিটেলস গভীরে যাওয়ার দরকার নাই, তখন মাথাটা পাজল হয়ে যাবে, ঠিক আছে? আমি সহজ করে বললাম যে যদি কোনো শব্দের শেষে এক্সট্রা ইয়া দেখেন, যে ইয়াটার উপরে কোনো রকম জবর জেদ পেশ কিছুই দেওয়া নাই, তখন ইয়াটাকে পড়বেন না, ইয়াটাকে ফেলে দিবেন, একদম স্কিপ করবেন, তার আগে আপনি টান দিবেন, ইয়াকে টান দিবেন না, তার আগের অক্ষরটাকে টান দিবেন। যদি এমন হয় যে ইয়ার উপরেই খাড়া জবর দেয়া আছে, ঠিক আছে, তাহলেও ইয়াটাকে ফেলে দিতে হবে, আর খাড়া জবরটা সামনের অক্ষরে ট্রান্সফার করতে হবে। এইভাবে অনেক শব্দ কিন্তু পাবেন, স্পেশালি যারা সৌদি মাসহাফ কোরআন পড়বেন, সৌদি আরবের কোরআন যেগুলো আছে, আপনারা জানেন হজ উমরা করতে গেলে হয়তো দেখেছেন ওদের যে ফ্রন্ট, ওই ফ্রন্টের কোরআনে কিন্তু এই নিয়মগুলো বেশি দেয়া থাকে। এই জন্য অনেকেই বাংলাদেশের অনেক মানুষ ওই সৌদি কোরআন পড়তে পারে না, এই নিয়মটা না জানার কারণে, তখন ভুল পড়ে যায়, ওই ইয়াটাকে পড়তে হবে না, ইয়াটাকে ফেলে দিতে হবে, ঠিক আছে? এইভাবে আপনারা 52 পৃষ্ঠা পড়বেন। আমি পড়ে দিচ্ছি, যেমন শব্দগুলো পড়ে দিচ্ছি, আপনারা পরে রেকর্ডিং শুনে নেবেন। প্রথমটা হচ্ছে ইয়া র, 1 নাম্বার। 2 নাম্বার ফাহাদা, 3 নাম্বার ফাগওয়া, 4 নাম্বার উসা র, দুটোই খাড়া জবর আছে। তারপরে দেখবেন নিচের বক্সে আছে ইলা, তারপরে আছে ওয়া ইলা, আলা, ওয়া আলা, বালা, আসা, ঈসা, মুসা, ঠিক আছে? এখানে একটু দেখাচ্ছি খালি আপনাদের জানা থাকার কারণে। এই যে দেখেন, এই যে ওয়া আলা শব্দটা, এই আলা ওয়া আলা, খেয়াল করে দেখেন, এই যে ওয়া আছে, আইন আছে, লাম আছে, ইয়া আছে, ওয়া জবর ওয়া, আইন জবর আ, এই যে লামের উপর খাড়া জবর, পাশে আবার একটা ইয়া, এই যে শেষের ইয়া, এটা পড়তে হবে না, ওয়া আলা, লামে টান দিব,
যদি এই খাড়া জবরটা এই ইয়াতে থাকতো তারপরেও আমরা ইয়াটাকে পড়তাম না, খাড়া জবরটাকে এই সামনে নিয়ে আসতাম, নিয়ে এসে আমরা এটাকে টান দিতাম, ওয়া আলা টান দিতাম। ঠিক আছে, শেষে ইয়া আছে, তার আগে দুই জবর থাকলে কিভাবে উচ্চারিত হবে? জি, খুবই সুন্দর প্রশ্ন, খুবই চমৎকার প্রশ্ন করেছেন আমাদের হাসিন মামা। সেটা হলো, যদি দুই জবর থাকে, যদি শেষে এক জবর না থাকে দুই জবর থাকে বা তানভিন থাকে, সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে ওইটা দুই জবরের তানভিন না দুই জেরের তানভিন নাকি দুই পেশের তানভিন। যদি দুই পেশ থাকে তাহলে কোনো সমস্যা নেই, দুই পেশ পড়ে যাবেন, ওই যে দুই পেশ, যেমন বা দুই পেশ বুন এরকম পড়ে যাবেন। আর যদি দুই জের থাকে তাহলে বা দুই জের বিন পড়ে যাবেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি দুই জবরের তানভিন থাকে, দুই জবর এর তানভিন থাকে, তাহলে আপনাকে দুইটা অপশন আছে। একটা অপশন হচ্ছে যদি আপনি না থামেন, ওয়াকফ না করেন, তাহলে তানভিন পড়তে পারেন। আর যদি ওয়াকফ করেন তাহলে এক আলিফ টান দিয়ে পড়তে হবে, এক আলিফ টান দিয়ে পড়তে হবে। এটা হলো ওই সব ক্ষেত্রে যখন শেষে আপনি দেখবেন দুই জবরের তানভিন আছে। আর যদি দেখেন নর্মালি মানে একটা শব্দ আছে, তার শেষে ইয়া আছে, তার শেষে একটা এক্সট্রা ইয়া আছে, যে ইয়াটার সামনে খাড়া জবর নাই, সেই ক্ষেত্রে আপনি ইয়াটাকে পড়বেন। এটা সেই ক্ষেত্রে হবে, কখন পড়বেন না? যখন দেখবেন ইয়াটার সামনে খাড়া জবর আছে অথবা শেষের ইয়াটার উপরে খাড়া জবর আছে। এটা মাথায় রাখতে হবে যে ইয়াটার উপরে খাড়া জবর আছে কিনা, বা ইয়াটার ঠিক ইমিডিয়েট আগের অক্ষরটার উপরে খাড়া জবর আছে কিনা। যদি খাড়া জবর দেখেন তাহলে সেই ক্ষেত্রে ইয়াটাকে আপনি ফেলে দিবেন। আর যদি খাড়া জবর না থাকে, নর্মাল থাকে, তাহলে নর্মাল পড়তে হবে, তখন তো আর হজফ করার কোনো ব্যাপার নাই। ঠিক আছে, তো এইটা আপনারা একটু খেয়াল রাখবেন। এটা অনেকেই ভুল করে, আমার জানা মতে অনেক মানুষই এটা ভুল করে, এবং অ্যারাবিক ফ্রন্ট যেটা সৌদি ফ্রন্ট, এই কোরআন তারা পড়তে পারে না, এই কিছু নিয়ম না জানার কারণে আর কি। ঠিক আছে, শেষে দুই পেশ থাকলে কি হবে? শেষে দুই পেশ থাকলে আপনি পেশ পড়বেন, শেষে দুই পেশ থাকলে আপনি দুই পেশ পড়বেন, কোনো প্রবলেম নেই। এইভাবে আপনারা 52, 53 এবং 54, যে 54 পৃষ্ঠায় যাচ্ছে, দেখেন 54 পৃষ্ঠায় গিয়ে দেখবেন যে ওই যে খাড়া জেরের নিয়ম আছে। দেখেন, দেখা যাচ্ছে না, আমি বুঝতে পারছি। যেমন এই যে বায়ের নিচে একটা খাড়া জের আছে, এই যে নিচের দিকে লম্বা টান আর কি, এটা হচ্ছে বা, এই যে বা খাড়া জের বি, সরি জি, এই যে বাজের বি, এই যে হা, বাজের বি, এই যে হা খাড়া জের, হা খাড়া জের হি, এখানে আবার খাড়া জেরে টান দিতে হবে, বিহি, বিহি। ঠিক আছে, বিহি টান দিতে হবে। ইয়া জবর ইয়া, সিন সাকিন, ইয়াস ইয়াস, তা জবর তা, হা সাকিন, ইয়াস তাহ, ইয়াস তাহ, ইয়াস তাহ। ইয়া খারাজের ই, ইয়াস তাহ ই, ইয়াস তাহ ই। এখানে আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এখানে দেখেন ইয়ার নিচে কিন্তু খাড়া জের আছে, ইয়ার নিচে খাড়া জের আছে। আমি কিন্তু যেটা পড়লাম, আমি কিন্তু ইয়াটাকে স্কিপ করিনি। কখন স্কিপ করতাম? যদি খাড়া জবর থাকতো তাহলে স্কিপ করতাম। ঠিক আছে, খাড়া জের, উল্টা পেশ, এইসব ক্ষেত্রে এই নিয়ম কাজ করবে না। শুধু খাড়া জবরের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে খাড়া জবরের ক্ষেত্রে যদি এক্সট্রা একটা ইয়া থাকে, ওইটাকে আমরা পড়বো না। ঠিক আছে, এইভাবে আপনি দেখবেন যে ই লাফি, ই আলিফ খারাজের ই, লাম খারা জবর লা, ই লা ফাজের ফি, ই লাফি। এইভাবে আপনারা 54 পৃষ্ঠা পর্যন্ত পড়বেন ইনশাআল্লাহ। আমি পড়া দিলাম আপনাদেরকে আজকে 52 পৃষ্ঠা আপনার হোমওয়ার্ক, পেজ নাম্বার 52, পেজ নাম্বার 53 অ্যান্ড পেজ নাম্বার 54, এই তিনটা হোমওয়ার্কস। আর 51 পৃষ্ঠা আমি পড়িয়ে দিয়েছি, এটা রেকর্ডিংয়ে পাবেন, আমি পড়েছি, আপনারা ওইটা ফলো করতে পারেন। এবং নিয়মগুলো সবসময় মুখস্থ রাখতে হবে, মাথায় রাখতে হবে যে আমরা এক আলিফের নিয়ম শেষ করে ফেললাম, এক আলিফের 4টা নিয়মই শেষ করলাম। খালি আলিফের ডানে জবর, এক আলিফ টানবো, ইয়ার ডানে জের, এক আলিফ টানবো, ওয়াবের ডানে পেশ, এক আলিফ টানবো। আর যদি খাড়া জবর খারাজের উল্টা পেশ থাকে, খাড়া জবর খারাজের উল্টা পেশ থাকে, তাহলে এক আলিফ টানবো। আবার যদি শব্দের শেষে খাড়া জবর থাকে এবং সেখানে একটা এক্সট্রা ইয়া থাকে, ইয়াটা পড়বো না। এই কয়েকটা নিয়ম যদি আপনার মাথায় রাখেন, এক আলিফের নিয়ম ইনশাল্লাহ কখনো আটকাবেন না, ভুল হবে না ইনশাল্লাহ। তো আজকে এইটুক থাকলো ইনশাল্লাহ। আমরা 54 পৃষ্ঠা পর্যন্ত শেষ করলাম। আর আমাদের এখানে বৃষ্টি হচ্ছে এবং বেশ বাতাস, সো ইলেকট্রিসিটি নাই, আলোর সমস্যা আছে। সো আমরা আজকে এই পর্যন্ত শেষ করছি ইনশাআল্লাহ, 54 পৃষ্ঠা পর্যন্ত। আর শেষ করার আগে আমরা
বরাবরের মতো একটা ছোট্ট আমল বা জিকির আপনাদের সাথে শেয়ার করব, যেটা এই রামাদানে আমরা সবাই আঁকড়ে ধরতে পারি ইনশাআল্লাহ তাআলা। আর যারা আগে থেকেই করি মাশাআল্লাহ, সেটা তো আরও ভালো, নূরুন আলা নূর। আজকে আমি যে জিকিরটা বলতে চাই সেটা হলো একটা ছোট্ট কালিমা, যেটা উচ্চারণ করা খুবই সহজ এবং এটা অনেক পাওয়ারফুল একটা জিকির। এর অনেক ফজিলত আছে, আমি ফজিলতগুলো পরে বলছি। প্রথমে বলছি জিকিরটা, সেটা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা একটা অত্যন্ত ফজিলতপূর্ণ এবং শক্তিশালী জিকির। আবার বলছি, লা, এখানে টান আছে, লা হাওলা, বড় হা, লা হাওলা, লা হাওলা, লাই টান আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা, বড় কফ, ওয়ালা কুওয়াতা, ওয়ালা কুওয়াতা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইল্লা বিল্লাহ, লা হাওলা, কোনো শক্তি নাই, ওয়ালা কুওয়াতা, কোনো সামর্থ্য নাই, ইল্লা বিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া শক্তি সামর্থ্য ছাড়া। এই দোয়াটা, এই জিকিরটা প্রচণ্ড ফজিলতপূর্ণ এবং প্রচণ্ড শক্তিশালী। যে কোনো রকমের আকস্মিক বিপদ আপদ, বালা মুসিবত, সমস্যা, মানসিক শারীরিক পেরেশানি বা দুর্বলতা, এটা দূর করে দিতে পারে। এটার এই ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন। এটা জান্নাতের একটা ভান্ডার, জান্নাতের একটা রত্ন। এবং যারা স্কলাররা বলে থাকেন, আগেকার সলফে সালেহিন, যারা এই জিকিরটা বেশি বেশি করে তারা ভিতর থেকে একটা শক্তি পায়। এটা হচ্ছে ইমানি শক্তি, এবং ফিজিক্যালি তারা অনেক ফিট ফিল করে, এবং তারা মেন্টালি অনেক স্ট্রেংথ থাকে তাদের মধ্যে, এবং তারা ইসলামকে কোনো কিছুর বিনিময়ে বিক্রি করে না। সাধারণত যারা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর অর্থ বুঝে জিকির করে, তারা ইন্টারনালি এবং এক্সটার্নালি অনেক শক্তিশালী হয়ে থাকে, এবং আল্লাহ পাক তাদের জন্য কঠিন কঠিন কাজগুলোকেও সহজ করে দিয়ে থাকেন। তো এই জিনিসগুলো মাথায় রেখে অর্থ বুঝে এই জিকিরটা আমরা বেশি বেশি করার চেষ্টা করি। সংখ্যা নির্ধারণ করার দরকার নাই, 10 বার, 20 বার, 30 বার, 40 বার, আপনি যতবার পারেন একদিনে পড়তে পারেন, কোনো সমস্যা নাই, যখন তখন পড়তে পারেন। লা হাওলা, লা হাওলা ওয়ালা কুওয়াতা, ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার বাসা থেকে বের হওয়ার সময় যে দোয়াটা আমরা পড়ি, সেখানেও কিন্তু এটা আছে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঠিক আছে? আল্লাহ পাক আমাদের সবাইকে রমাদানের এই সময়গুলোকে কাজে লাগানোর তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি সালাত পড়ার, জিকির করার, কোরআন তেলাওয়াত করার, দান সাদাকা করার, এবং কিয়ামুল লাইল করার, এবং সামাজিক কাজগুলো করার, উম্মার খেদমতে নিজেদেরকে আত্মনিয়োগ করার, এবং জান মাল সময় শ্রম ব্যয় করে কোরআনের শিক্ষার প্রচার ও প্রসারে আত্মনিয়োগ করার তৌফিক আল্লাহ পাক দান করুন। আজকে এই পর্যন্ত বলেই নবম ক্লাস শেষ করছি। ইনশাআল্লাহ আগামী দিন আমরা নতুন একটা লেসন শিখব। সেই পর্যন্ত আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপত্তা দান করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আমরা দোয়া পড়ি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।